Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursaleen. Amma ba'd, fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. As-salatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa sahabika ya Habiballah. As-salatu wassalamu alayka ya Nabiyallah ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আমরা এই অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতদের মাঝে যারা যারা বড় বড় উলামায়ে কেরাম, আইম্মায়ে দ্বীন, উলামায়ে রাব্বানিয়িন হয়েছেন, যারা কোরআন হাদিস অধ্যয়ন করেছেন, সারা বিশ্বে দ্বীন ইসলামের জ্ঞান ছড়িয়েছেন, আলোকিত করেছেন, তাদের আমরা জীবনী, তাদের আমরা আলোচনা শ্রবণ করে থাকি। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা কোন মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব তার ব্যাপারে জানার পূর্বে নবী আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম রসুল মুহতাশম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে আমরা জেনে নেই। হযরতে আবু মুজাফফর মুহাম্মদ বিন আবদুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইরশাদ করেন, আমি একদিন রাস্তা ভুলে গেলাম। হঠাৎ এক ব্যক্তিকে দেখলাম এবং তিনি বললেন, আমার সাথে এসো। আমি তার সাথে গেলাম। আমার ধারণা হলো ইনি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার জিজ্ঞাসা করাতে তিনি তার নাম খিজির বললেন। সুবহানাল্লাহ। তার সাথে আরও একজন বুজুর্গও ছিলেন। আমি তার নাম জিজ্ঞাসা করলে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, ইনি হলেন হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। আমি আরজ করলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাল্লা শানুহু আপনাদের উপর দয়া করুক। আপনারা দুইজন কি আল্লাহ পাকের প্রিয় ও আখরি নবী মক্কি মদনী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছেন? তারা বললেন, হ্যাঁ। আমি আরজ করলাম, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শ্রবণ করা বাণীসমূহ শোনান, যাতে আমি আপনাদের নিকট থেকে বর্ণনা করতে পারি। তারা বললেন যে আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ ইরশাদ করতে শুনেছি, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যে ব্যক্তি আমার প্রতি দুরুদে পাক পাঠ করে, তার অন্তর নিফাক থেকে এমনভাবে পবিত্র হয়ে যায় যেমনইভাবে পানি দ্বারা কাপড় পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাছাড়া যে ব্যক্তি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পাঠ করে, তবে সে নিজের ওপর রহমতের 70টি দরজা খুলে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, কতই না প্রিয় আমল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের 70টি দরজা খুলে দিবেন। আর রহমতের দরজা যদি খুলে যায়, তাহলে আমাদের পেরেশানি দূর হয়ে যাবে, আমাদের কর্জ দূর হয়ে যাবে, আমাদের রোগ দূর হয়ে যাবে। আমরা যেই পেরেশানিতে ভুগছি, সেটি দুরূদ শরীফ পাঠ করার বরকতে দূর হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অধিক হারে দুরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা কোন মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব, আসুন তার পূর্বে আমরা একটি ঈমান উদ্দীপক ঘটনা আমরা শ্রবণ করি। এক ব্যক্তিকে ইন্তেকালের পর কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন। তিনি উত্তর দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহু আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, কোন আমলটি কাজে এসেছে? উত্তর দিলেন, একবার এক ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে ওযু করছিলেন এবং সেখানেই আমি উজানের দিকে, উপরের দিকে ওযু করার জন্যে বসে গেলাম।
যখন আমার দৃষ্টি ইমাম সাহেব রহমতুল্লাহি আলাইহির দিকে পড়ল, তখন সম্মানার্থে আদব সহকারে ভাটির দিকে এসে গেলাম, নিচের দিকে এসে গেলাম। বাস সেই ওয়ালির সম্মান এর আমলটি কাজে এসে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানহু আমাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। প্রিয় দর্শক মণ্ডলী, আদব এমন একটি জিনিস যা বান্দাকে উচ্চ শিখরে নিয়ে যায়। আপনারা শ্রবণ করলেন, আদব এমন একটি আমল যা দ্বারা মাগফিরাত লাভ করা যায়। আদব এমন একটি জিনিস যা দ্বারা বান্দা আল্লাহ পাকের পছন্দনীয় হয়ে যায়। আদব এমন একটি জিনিস যা দ্বারা বান্দাকে আল্লাহ পাক জাল্লা শানুহু ক্ষমা করে দেন। আপনারা শ্রবণ করলেন, সেই ব্যক্তি উঁচু জায়গায়, ওই বুজুর্গ, ওই ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহির চেয়ে কিছু উঁচু জায়গায় ওযু করছিল। দেখলো ইমাম সাহেব তিনি ওযু করছেন, আমার হাতের পানি তার কাছে যাচ্ছে। বরঞ্চ এমন হওয়া উচিত ছিল এই বুজুর্গ রহমতুল্লাহ আলাইহির বরকতের পানি আমার কাছে আসবে। তো তিনি সম্মানার্থে ভক্তি সহকারে আদবের সাথে তিনি নিচে নেমে এলেন এবং এই বুজুর্গ রহমতুল্লাহ আলাইহির নুরানি হাত দ্বারা লেগে যাওয়া পানিটির বরকত তিনি নিলেন। আল্লাহ পাকের কাছে এই আমলটি পছন্দ হয়ে গেল, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। তা আমাদেরও উচিত বড়দের সম্মান করা, আমাদেরও উচিত বুজুর্গদের সম্মান করা, তাদেরকে স্থান দেয়া। কিন্তু বর্তমানে আমরা বুজুর্গদেরকে আমরা পাত্তাই দেই না, বুজুর্গদেরকে আমরা সম্মানই করি না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা অনেক সময় আমরা বাসে যাই, বাসে যাওয়ার পথে আমরা দেখি যে মুরব্বী বুজুর্গ দাঁড়িয়ে আছেন সিট না পাওয়ার কারণে, কিন্তু আমরা বসে থাকি। প্রিয় ভাই, তিনিও তো আমার মুসলমান ভাই, আমার চাচা, যদিও বা আত্মীয়তা নেই, কিন্তু আমার মুসলমান ভাই তো রয়েছেন না। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। আমি নৌজওয়ান, আমার রক্ত গরম, আমি উঠে যাই, আমি আমার ভাইকে একটু ব্যবস্থা করে দেই। বুজুর্গকে আমরা সম্মান করি, যারা বৃদ্ধা মহিলা আমরা তাদেরকে সম্মান করি, আমরা উঠে যাই, ওনাদেরকে বসতে দেই। কি জানি মহান আল্লাহ পাকের কাছে এই আমলটি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের মাগফিরাত করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কি জানেন সেই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি যার সম্মান করার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন, সেই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? সেই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন যুগের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। যিনি যুগের ইমাম হয়েছেন, যার শত শত হাজারো ফলোয়ার রয়েছে। তো সেই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহির নাম হচ্ছে হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। সিলসিলায়ে হাম্বলির প্রবর্তক হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুবারক নাম আহমদ, উপনাম আবু আবদুল্লাহ। তিনি রাহমাতুল্লাহি আলাইহি রবিউল আউয়াল ১৬৪ হিজরিতে বাগদাদ শরীফে জন্মগ্রহণ করেন। আল্লাহ পাকের প্রিয় ও শেষ নবী মক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বংশ মিলেছে। তিনি প্রসিদ্ধ তাবেঈ বুজুর্গ ছিলেন। তাবেঈ কাকে বলে, তাবেঈ কাকে বলে, সাহাবী কাকে বলে? কিতাবে বর্ণিত যেই সকল লোকজন, যে সকল মুসলমান ইমান সহকারে নবী মুস্তাফাকে দেখেছেন, ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে সাহাবী বলা হয়। যারা যারা সাহাবা ইকরামদেরকে ইমান সহকারে দেখেছেন, ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে তাবেঈ বলা হয়। যারা ইমান সহকারে তাবেঈদের দেখেছেন এবং ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে তাবেঈ বলা হয়। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তাবেঈন ছিলেন, অর্থাৎ তিনি তাবেঈদেরকে দেখেছেন এবং ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটি অনেক বড় মর্যাদা, অনেক বড় বুজুর্গ হস্তি রয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তার সম্মানিত পিতা তার বাল্যকালেই ইন্তিকাল করেন, আর তার দ্বীনি শিক্ষা ও প্রশিক্ষণের দায়িত্ব বাল্যকালেই তার সম্মানিতা আম্মা জানের উপরেই এসেছিল। প্রিয় দর্শক, দেখুন, একটু লক্ষ্য করুন,
ছোটবেলায় বাল্যকালেই তার বাবা ইন্তেকাল করেন, কিন্তু মা কেমন ধৈর্যশীলতার প্রতীক ছিল। দেখুন ওই সময় কত টাকা পয়সার প্রয়োজন ছিল তার, কিন্তু তার মার প্রতি শতকোটি সালাম, তিনি দুনিয়াকে অর্জন করেননি। তার সম্মানিতা মাতা রহমতুল্লাহ আলাইহি আপন সন্তানকে দ্বীন ইসলামের খাতিরে ওয়াকফ করে দিলেন। আর পক্ষান্তরে আমাদের বর্তমানে যে পরিস্থিতি, যদি বাবা না থাকে, আমরা চিন্তা করি সন্তান একটু বড় হলেই ঘরের ভরণ পোষণের জিম্মাদারি পালন করবে, ঘরের ভরণ পোষণের দায়িত্ব পালন করবে, আমরা কাজে লাগিয়ে দেই, পড়াশোনা আমরা ছাড়িয়ে দেই। কিন্তু কুরবান যান ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলার মার প্রতি, যে তিনি স্বামী না থাকা সত্ত্বেও আপন সন্তানকে কাজে লাগায়নি, আপন সন্তানকে ইলমে দ্বীনের মজলিসে বসিয়েছেন, আলিমে দ্বীন বানিয়েছেন, যুগের ইমাম হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শেখানোর তৌফিক দান করুক, আমিন। হযরতে আব্দুল্লাহ বিন আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমরা মক্কাতুল মুকাররমা জাদাহাল্লাহু শরফা ওয়া তাজিমায় কারো ঘরে অবস্থান করলাম। সেখানে হযরতে আবু বকর বিন সামআ রহমতুল্লাহি তাআলা আলাইহি থাকতেন। তিনি বর্ণনা করলেন যে একবার আমার ঘরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি অবস্থান করেছিলেন। তখন আমি ছোট্ট ছিলাম। আমাকে আমার মা বললেন, ইনি একজন নেককার ব্যক্তি, তার খিদমতে লেগে যাও। আল্লাহু আকবার। আমি তার খিদমত করতে লাগলাম। তিনি হাদিসে পাকের ইলম অর্জন করার জন্য তাশরীফ নিয়ে যেতেন। একবার তার জিনিসপত্র চুরি হয়ে গেল। আমার আম্মা জান তাকে বললেন যে আপনার জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে, চোর চুরি করে নিয়ে গিয়েছে। তখন তিনি শুধুমাত্র এতটুকুই জিজ্ঞাসা করলেন যে আমার হাদিসে পাকের পাতাগুলো কোথায়? আমি যে হাদিসে পাক বর্ণনা করেছি ওই হাদিসে পাকের কিতাব পাতাগুলি কোথায়? আম্মাজান বললেন সেগুলো তাকের মধ্যে রাখা আছে। এটা ব্যতীত তিনি আর কিছুই জিজ্ঞাসা করলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন তারা হাদিসে পাককে কেমন সম্মান করত, তারা হাদিসে পাকের মর্ম কিভাবে বুঝতো। যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সকল জিনিসপত্র আসবাবপত্র চোর চুরি করে নিয়ে গিয়েছে, কিন্তু না আছে কান্না, না আছে পেরেশানি, না আছে দুঃখ, না আছে দুর্দশা। তিনি কি জিজ্ঞেস করলেন যে আমার হাদিসে পাকের পাতাগুলি সালামতে আছে কি না? তো তার মা বললেন যে সালামতে আছে। তো যদি হাদিসে পাকের কিতাবগুলি পাতাগুলি সালামত থাকলে বাকিগুলো আল্লাহ পাক আমার এমনিতেই ব্যবস্থা করে দিবে। এটি হচ্ছে তাওয়াক্কুলের উচ্চ স্থান, যে সকলকে এটা অর্জন হয় না। আল্লাহ পাকের ওয়ালিদেরকে এই তাওয়াক্কুলের উচ্চ স্থান নসিব হয়। প্রিয় দর্শক, আসলে এটি এমন একটি গুণ, তাওয়াক্কুল আলাল্লাহ, এই গুণ যার মাঝে চলে আসবে তার দুনিয়ার আর কোনো চিন্তা ফিকির পেরেশানি থাকবে না, সে আখিরাতের প্রস্তুতি নেবে। প্রিয় দর্শক মণ্ডলী, হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির শাহজাদা হযরতে সালেহ রহমতুল্লাহি আলাইহি বলেন, এক ব্যক্তি আমার সম্মানিত আব্বাজানের হাতে দোয়াত কলম দেখে আরজ করল, হে আবু আবদুল্লাহ, আপনি এত বড় মর্যাদায় পৌঁছে গিয়েছেন যে আপনি মুসলমানদের ইমাম, আপনি মুসলমানদের যুগ শ্রেষ্ঠ ইমাম, তবুও আপনার হাতে দোয়াত কলম দেখছি। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, মাদানী ফুল, আল্লাহু আকবার, কতই না উত্তম শিক্ষা আমাদেরকে দিলেন। তিনি বললেন দোয়াত কলম কবর পর্যন্ত সাথে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার এই বাণীটি হাদিসে পাকের দিকে ইশারা করছিল, ও তুলবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, অর্থাৎ দোলনা থেকে কবর পর্যন্ত ইলমে দ্বীন অর্জন করতে থাকো। সুবহানাল্লাহ। তো এই হাদিসের প্রতীক ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। এই হাদিসে পাকে সম্পূর্ণ পরিপূর্ণভাবে আমলধারী যেই হাস্তি ছিলেন, যেই ব্যক্তিত্ব ছিলেন, তিনি হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার সাদকায় আমাদেরকেও ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। এক ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহিকে হাতে জুতা নিয়ে দৌড়াতে দেখে তাকে আরজ করলো, হে আবু আবদুল্লাহ, কতদিন বাচ্চাদের সাথে ইলমে দ্বীন অর্জন করতে থাকবেন? তিনি রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র এতটুকুই উত্তর দিলেন, মৃত্যু পর্যন্ত।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের সাদকায় আমাদেরকেও জ্ঞানের বরকত অর্জন করার তৌফিক দান করুক। হজরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা বলেন, আমি সর্বপ্রথম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি থেকে হাদিসে পাক লেখা শুরু করেছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো যে কঠিনতম মাসআলার জ্ঞান আপনি কোথা থেকে অর্জন করেছেন? বললেন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহির কিতাবাদি হতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ইমাম বুখারী, ইমাম মুসলিম ও ইমাম আবু দাউদ রহমতুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির শাগরিদ অর্থাৎ ছাত্র। আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি 40 বছর যাবৎ যেই নামাজ পড়ছি তাতে হজরতে ইমাম শাফঈ রহমতুল্লাহ আলাইহির জন্য অবশ্যই দোয়া করি। তার শাহজাদা আরজ করলো, আব্বা জান, এই শাফঈ কে? এই শাফঈ যার জন্য আপনি 40 বছর যাবৎ দোয়া করছেন, এই শাফঈ কে যার জন্য আপনি দোয়া করেন? তখন হজরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমার পুত্র, হজরতে ইমাম শাফঈ রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জন্যে সূর্যের মতো, সুবহানাল্লাহ, মানুষের জন্যে সহজতার কারণ ছিল। তো বলো এখন, এই দুটি বৈশিষ্ট্যের মধ্যে কেউ কি তার প্রতিনিধি রয়েছে? কখনোই না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি এমনিতেই ইমাম হননি, তিনি ছিলেন তাকওয়াওয়ালাদের প্রতীক, তিনি ছিলেন পরহেজগারিতার প্রতীক। তাকওয়া তাদের ঘর থেকে বের হয়েছে। হজরতে ইদ্রিস হাদ্দাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি হজের জন্যে মক্কায় পাকে উপস্থিত হলেন। তখন সেখানে তিনি রহমতুল্লাহ আলাইহি অভাবের সম্মুখীন হলেন। তার নিকট একটি বালতি ছিল, তিনি তা কোনো জিনিসের বদলে একজন সবজিওয়ালার নিকট বন্ধক রাখলেন। যখন আল্লাহ পাক তার অভাব দূর করে দিলেন, তখন তিনি ওই সবজিওয়ালার নিকট আসলেন এবং তাকে টাকা দিয়ে নিজের বালতিটি চাইলেন। সবজিওয়ালা একই রকম দুটি বালতি আনলো এবং বলতে লাগলো, আমার আপনার বালতির সাথে মিশ্রিত হয়ে গিয়েছে, আপনি এর মধ্য থেকে যা ইচ্ছা তা নিয়ে নিন। তিনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমিও তো সন্দেহে আছি যে কোনটি আমার বালতি। আল্লাহ পাকের শপথ, আমি এটা একেবারেই নেব না। সবজিওয়ালা বলল, আল্লাহ তাবারক ওয়া তাআলার শপথ, আমিও এটা না দিয়ে ছাড়ব না। শেষ পর্যন্ত উভয়ে ওই দুটি বালতি বিক্রি করে টাকা সাদকা করে দেওয়ার উপর একমত হলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আপনারা দেখলেন আমাদের বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিনগণ সন্দেহযুক্ত জিনিস থেকে কিভাবে বেঁচে থাকতেন, অথচ নিশ্চিত দুটির মধ্যে একটি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিল, কিন্তু যেহেতু তা পরস্পর এমনভাবে মিশে গিয়েছিল যে নিজের বালতি কোনটি তা বোঝা যাচ্ছিল না, অতএব তিনি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে দিলেন। আর কুরবান যান সবজিওয়ালার প্রতি, সেও কেমন তাকওয়াওয়ালা ছিল। সবজি বিক্রেতার খোদাভীরুতার প্রতি শত কোটি মারহাবা। সেও নিজের জিনিসকে আল্লাহ পাকের পথে ব্যয় করতে রাজি হলো। প্রিয় দর্শক, সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকার চেষ্টা করি। সন্দেহযুক্ত জিনিস অন্তরের অবস্থা খারাপ করে এবং নেকি সমূহে মন লাগাতে প্রতিবন্ধক হয়ে যায়। ইমাম আবু তালিব মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বান্দার যেই জিনিসগুলো রাতে আল্লাহ পাকের ইবাদত থেকে বঞ্চিতকারী অথবা এর দীর্ঘ অলসতার কারণ হয়, তা হলো তিনটি। যেই তিনটি বিষয়ের কারণে বান্দা রাতে মহান আল্লাহ পাকের ইবাদত থেকে উদাসীন হয়ে যায়। আমরা দেখি এই তিনটি বিষয় কি আমার মাঝে বিদ্যমান? যদি বিদ্যমান থাকে আমরা দূর করে দেই, যাতে আল্লাহ পাকের ইবাদতে আমাদের মন লেগে যায়। আর যদি আমার মাঝে না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর আদায় করুন। তো ওই তিনটি জিনিস যা রাতে আল্লাহ পাকের ইবাদত থেকে বঞ্চিতকারী, তা হচ্ছে নাম্বার 1,
সন্দেহযুক্ত জিনিস খাওয়া, এটি হালাল নাকি হারাম সন্দেহ আমার, এটা খাওয়া জায়েজ, কিন্তু যদি আমরা বেঁচে যাই তো এটি হচ্ছে তাকওয়া, এটি হচ্ছে পরহেজগারিতা। বেঁচে গেলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দনীয় বান্দা হয়ে যাব। নাম্বার 2, বারবার গুনাহ করা, বারংবার গুনাহ করলে সেই বান্দা আল্লাহ পাকের রাতে ইবাদত করা থেকে বঞ্চিত হয়ে যায়। নাম্বার 3, অন্তরে দুনিয়াবি ভালোবাসা প্রাধান্য হওয়া, দুনিয়ার ভালোবাসা যদি বেশি থাকে তো ওই বান্দা দুনিয়াকেই অর্জন করবে, মহান আল্লাহ পাকের কাছে সে তার ইবাদত করার সময় থাকবে না। তো এই 3টি বিষয় যদি বলা যায়, যদি দেখা যায় আমাদের মাঝে বিদ্যমান আছে। আমরা অহরহর আমরা নামাজ কাজা করছি, এই নামাজ কাজা করা কি গুনাহ নেই? যদি নামাজ কাজা করা গুনাহ না হয়ে থাকে তাহলে আর কোনটি গুনাহ? নামাজ কাজা করা হচ্ছে কবিরা গুনাহ, সগীরা না, বড় গুনাহ নামাজ কাজা করা। আমরা নামাজ ছেড়ে দেই, আমরা ফজর ছেড়ে দেই, আমরা এশার নামাজ ছেড়ে দেই অলসতার কারণে। শীতকালে আমরা নামাজ ফজরের ম্যাক্সিমামভাবে আমরা ছেড়ে দেই। প্রিয় দর্শক, এই নামাজ ছেড়ে দেওয়া ইবাদতে অলসতার কারণ হয়ে যাবে। নাম্বার 2, সন্দেহযুক্ত খাবার পানাহার করা, এটাও আমাদের মাঝে বিদ্যমান। আমরা এটি সন্দেহযুক্ত তো দূরের কথা, আজকাল বান্দা হারাম খাওয়াতেও সে দ্বিধাবোধ করে না, সে জানে এরপরেও খাচ্ছে। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। তো বুজুর্গানে দিন, আউলিয়া কেরাম হারাম লোকমা তো দূরের কথা, তারা সন্দেহযুক্ত সম্পদও নিজের কাছে রাখতেন না, তারা নিজের কাছে পুত পবিত্র সম্পদ রাখতেন এবং রিস্কে হালাল খেতেন। কেন রিস্কে হালাল খেতেন? এই জন্যই যে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন আমল বলে দিন যে আমল করলে আমার প্রত্যেক দোয়া কবুল হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তোমার রিজিককে হালাল করে নাও, মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে, অর্থাৎ তোমার প্রত্যেক দোয়া কবুল হয়ে যাবে। আজকাল আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না। প্রিয় দর্শক, একটু লক্ষ্য করুন আমরা কি হালাল খাচ্ছি, হালাল উপার্জন করছি কি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুক। এবং নাম্বার 3, অন্তরে দুনিয়াবি ভালোবাসা প্রাধান্য হওয়া। সময় আছে, বান্দা রিজিকের পেছনে দৌড়াচ্ছে, দুনিয়াকে অ্যাচিভ করার জন্য দৌড়াচ্ছে। দৈনিক 5 ওয়াক্ত আজান মসজিদ থেকে আসে, কিন্তু বান্দা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয় না। কেন? তার দিলে দুনিয়ার ভালোবাসা বিদ্যমান, যার কারণে সে ইবাদতে আসছে না। তো এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার ধন সম্পদ দুনিয়াতেই থেকে যাবে, বান্দা শুধু কাফনের কাপড় নিয়ে কবরে নেমে যাবে। প্রিয় দর্শক, আসুন আমরা আল্লাহ পাকের ভয় নিজের অন্তরে বাস্তবায়ন করি এবং ইবাদতের দিকে আমরা ছুটে পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্নাতের উপর খুবই আমলকারী ছিলেন, প্রত্যেক সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সুন্নত ছাড়া চলা খুবই কঠিন, কোরআন হাদিস ছাড়া আমরা জীবনে চলতে পারবো না। সুন্নাতের মহত্ব অনেক বেশি, সুন্নাতের সওয়াব অনেক বেশি। ফরজ তো আছেই, ফরজ তো আমরা করবই, ফরজের পাশাপাশি আমরা সুন্নতকে জেনে সুন্নতের উপর আমলকারী হব। কেন? যে বান্দা সুন্নতকে ভালোবাসবে সে নবী মুহাম্মদ মুস্তাফাকে ভালোবাসবে, আর যে নবীকে ভালোবাসবে সে নবীর সাথে জান্নাতে থাকবে। সুতরাং সুন্নাতেই মহত্ব, সুন্নাতেই বরকত, সুন্নাতেই দুনিয়া ও আখিরাতের প্রশান্তি, সুন্নাতেই মুক্তি ও সুন্নাতের উপর আমল করার মধ্যেই দুনিয়া ও আখিরাতের সৌভাগ্য নিহিত। আল্লাহ পাকের প্রিয় হাবিবের প্রিয় সুন্নাতের উপর আমল করার প্রেরণা বৃদ্ধির জন্য ভালো নিয়ত সহকারে সুন্নাতের উপর আমল করার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি বাণী শ্রবণ করুন। নাম্বার 1, কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 3 ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়ায় থাকবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? ইরশাদ করলেন, নাম্বার 1, আমার উম্মতের পেরেশানি দূরকারী। নাম্বার 2, আমার সুন্নতকে জীবিতকারী। নাম্বার 3, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী। তো প্রিয় দর্শক,
সুন্নাতকে জীবিত করা মানে সুন্নাতের উপর আমল করা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার নয়। প্রিয় দর্শক, এই হাদিসে পাক আমাদের জন্য খুবই ভয় দেওয়ার একটি হাদিস। আমাদেরকে সবসময় ভয় করতে হবে যে আল্লাহ পাকের এই ইবাদত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছাড়া যাবে না, সুন্নতের উপর আমল করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখি কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া প্রত্যেককে সুন্নতের উপর আমল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর আমল কারি বানিয়ে দেখ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার ইবাদত কেমন ছিল? আবদুল্লাহ বিন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার সম্মানিত আব্বাজান প্রতিদিন এক মঞ্জিল কোরআনে করিম পাঠ করতেন। প্রতি 7 দিনে এক খতম কোরআনে পাক আদায় করতেন। এভাবে 7 রাতেও এক খতম কোরআনে পাক আদায় করতেন। আর এগুলো দিনের নামাজে তিলাওয়াত ব্যতীত ছিল। তিনি রহমতুল্লাহ আলাইহি ইশার নামাজের পর কিছুক্ষণ আরাম করে সকাল পর্যন্ত নামাজ ও দোয়ায় মগ্ন থাকতেন। তিনি আরও বলেন, আমার সম্মানিত পিতা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি লোকদের মাঝে সবচেয়ে অধিক ধৈর্য ধারণকারী ছিলেন। তাকে মসজিদ, জানাজায় উপস্থিতি বা কোনো মুসলমানকে সমবেদনা জ্ঞাপন ব্যতীত আর কোথাও দেখা যেত না। আর তার বাজারে ঘোরাফেরা করা অপছন্দনীয় ছিল। আর কোরবান যান, আল্লাহু আকবার। তিনি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন 300 রাকাত নফল নামাজ আদায় করতেন। আর যখন তার উপর পরীক্ষা আসতো, তিনি অসুস্থ হয়ে পড়তেন, তখন তিনি প্রতিদিন 150 রাকাত নফল আদায় করতেন। অথচ তখন তার মুবারক বয়স ছিল 80 বছর। দেখুন প্রিয় দর্শক, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি 80 বছর বয়সে উপনীত হয়েছেন, কিন্তু রাতে ইবাদতে কোনো বিঘ্নতা নেই। যদি সুস্থ থাকতেন 300 রাকাত নামাজ নফল আদায় করতেন। অসুস্থ হয়ে পড়লে 150 রাকাত নামাজ তিনি নফল আদায় করতেন। আল্লাহ 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 পাক ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহির ইবাদতের যেই স্পৃহা, ইবাদতের যেই জজবা, উৎসাহ, সেই উৎসাহের সাদকা আল্লাহ তাআলা আমাদেরকেও যদি রাতে নফল নাও হয়, আল্লাহ তাআলা অন্ততপক্ষে আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজে যতগুলো ফরজ, সুন্নাহ, নফল রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এটা আমল করার তৌফিক দান করুক। পাশাপাশি ইশরাক, চাশত, আওয়াবিন, তাহাজ্জুদের নামাজও আল্লাহ পাক আমাদেরকে বিশুদ্ধভাবে ইখলাসের সাথে, খুজু খুজুর সাথে আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজায় খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।